জননীর চরণে প্রণাম। সমাগত সতীর্থবৃন্দকে কালোচিত অভিবাদন। আমরা একটু ঈশোপনিষদের শ্রী অরবিন্দকৃত আলোচনা প্রসঙ্গে রয়েছি দ্বিতীয় প্রবাহের দ্বিতীয় অংশে, যার উপর শিরোনাম দেওয়া আছে আত্ম উপলব্ধি, যার আলোচনার বিষয়বস্তু মূল ঈশাশ্রুতির ষষ্ঠ ও সপ্তম মন্ত্র। যেহেতু আত্ম উপলব্ধি বিষয়ক আলোচনা, সেই জন্য মুখ্য বিষয় এখানে আত্মন, আত্ম উপলব্ধি। তারই অন্তর্গত আত্মন প্রসঙ্গে এসেছে ত্রিবৃত পুরুষের প্রশ্ন। সেই আলোচনায় আমরা অক্ষর, খর ও পর বা উত্তম, এই তিন প্রকার পুরুষ ও প্রকৃতি বা সত্তা ও স্বভাবের পরস্পর সম্বন্ধ অনুসারে আত্মার যে প্রকাশ, সেই বিষয়ে আলোচনা করছিলাম। আলোচনা প্রভু করেছেন, আমরা একটু পাঠ করে নেওয়ার চেষ্টা করছিলাম। আর সেই অংশ, সেই ত্রিবৃত পুরুষ, এই বিষয়টির একদম শেষে বিগত সপ্তাহে পাঠেরও একেবারে যেটি শেষ পংক্তি ছিল, সেটি ছিল খর ও অক্ষর, বিকারী ও অবিকারী উভয় ভাবের মধ্যে এই পরমাত্মাকেই উপলব্ধি করতে হবে। এই পরমাত্মা বলতে ঠিক তার আগের অনুচ্ছেদেই যে পরপুরুষ বা পুরুষোত্তম, যার কথা বলা হয়েছে, সেই বিষয়টি বলা হলো। কারণ বলেছেন প্রভু যে সেই মানে তিনি সেই পুরুষোত্তম, তিনি মহেশ্বর, ব্রহ্ম, সর্বময়, অনির্দেশ্য ও অজ্ঞেয়। অতঃপর আলোচনার প্রসরে আসছে প্রকৃতিস্থ পুরুষ। যেহেতু পুরুষ ও প্রকৃতির সম্পর্কের দৃষ্টি থেকে এই সম্পূর্ণ আলোচনাটি এখন অগ্রসর হচ্ছে। সেখানে প্রথমেই বলছেন, প্রকৃতির সপ্তপর্ব গতিতে ব্যষ্টি জীবে চেতনার মুখ্য তত্ত্ব অনুসারে বিভিন্নভাবে আত্মন নিজেকে প্রতিরূপিত করেন। কারণ আত্মন, তিনি তো স্বয়ং পুরুষ, এবং এইখানের আলোচনার কেন্দ্রে রয়েছেন প্রকৃতিস্থ পুরুষ। সেই প্রকৃতির মধ্যে কিভাবে পুরুষ নিজেকে প্রতিরূপিত করেন, তার শুরুতেই বলা হলো প্রকৃতির সপ্তপর্ব গতি। আমরা এর আগে মোটামুটি 2-3 দিন ধরে যে বিষয়টি পাঠ করে আসছিলাম, যেখানে এই সপ্তপর্ব বলতে দেহ, প্রাণ, মন, সৎ, চিত, তপস, আনন্দ এবং এই উভয় বিভাগের সংযোজক বিজ্ঞান, এই 7টি ভাগের কথা বলা হয়েছে। এখন একটু খুলেই বলছেন, যেহেতু দেহ, প্রাণ, মন, সৎ, চিত, তপস, আনন্দ, বিজ্ঞান, এই কটি পর্বের কথা বলা হয়েছে, তার গতির যে প্রকৃতি, তার প্রথমেই হচ্ছে তাহলে দেহ। তাই বলছেন যে দৈহিক চেতনাতে আত্মনের হয় অন্নময় পুরুষ বা জড়ীয় সত্তার রূপ। তাহলে দৈহিক চেতনায় আত্মন যিনি, তাকে তার রূপটি হচ্ছে অন্নময় পুরুষ। আর এই অন্নময় পুরুষই হচ্ছে জড়ীয় সত্তা। এ বিষয়ে অন্যান্য অনেক উপনিষদে বলা হয়েছে। আমরা আগের দিনই একটু বলার চেষ্টা করেছিলাম যে ঈশোপনিষদের, যেটি নাকি সংহিত উপনিষদ, তার যে বহিরঙ্গ রূপ, সেটি তো খুব একটি বিস্তৃত নয়। কাজে এখানে যে আলোচনাই করা হয়েছে সেটি
খুব সংক্ষেপে করা হয়েছে। আর সেই কারণেই ঈশোপনিষদ পাঠ করতে গেলেই আমাদের অন্যান্য যজুর্বেদীয় উপনিষদ হোক বা অন্য যে কোনো বেদের সঙ্গে সংশ্লিষ্ট উপনিষদ হোক, হতে পারে ব্রাহ্মণ, তার কিছু সহায়তা নিতেই হয় এই বিষয়টিকে আরো পরিষ্কার করে জানার জন্যে। এখানেও শ্রী অরবিন্দ কিন্তু তৈত্তিরীয় উপনিষদের থেকে এর আরেকটু বিস্তারিত আলোচনা করেছেন। আমরা চেষ্টা করব সেখানে পৌঁছবার। আগে এই মূল গ্রন্থের অংশটি দেখে নিই। তাহলে প্রথমে দেখা যাচ্ছে যে দৈহিক চেতনায় আত্মনের রূপ হচ্ছে জড়ীয় সত্তার রূপ, যেটিকে আমরা অন্নময় পুরুষ রূপে জানছি। দ্বিতীয়ত যে প্রাণিক বা স্নায়বিক চেতনা, দেহর পরেই প্রাণের কথা বলা হয়েছিল, যে সেই প্রাণিক বা স্নায়বিক চেতনায় আত্মনের কোন রূপ হয়? এটি হয় প্রাণময় পুরুষ। প্রাণময় পুরুষ হয় প্রাণিক চেতনাতে, আর সেটিকেই বলা যেতে পারে জৈব কর্ম প্রবৃত্ত সত্তার রূপ। তাহলে জৈব কর্মে প্রবৃত্ত হয় যে রূপ, সেটি হচ্ছে তার প্রাণিক বা স্নায়বিক চেতনার রূপ। তাহলে দৈহিক চেতনায় অন্নময় পুরুষ, প্রাণিক চেতনায় প্রাণময় পুরুষ। স্বাভাবিকভাবে মানস চেতনাতে আত্মনের তাহলে কোন রূপ হবে? মনোময় পুরুষের রূপ, সুস্পষ্টভাবে। তারপরে বলছেন যে বুদ্ধির অতিশায়ী চেতনাতে সত্য বা ঋতচিতি প্রধান তত্ত্ব। ঋতচিত, ঋত সত্যই, নানা সূক্ষ্ম ভেদ আছে এই ঋত শব্দের মধ্যে। আপাতত এটুকুই জানা যাক যে বুদ্ধির অতিশায়ী চেতনায় যা সত্য, যা ঋতচিত, সেটি হলো প্রধান তত্ত্ব। আর বেদে সহজেই বলা আছে সত্যং ঋতং বৃহৎ। তাহলে সত্য, ঋত, বৃহৎ এগুলি ঠিক সমনামই নয়, এদের সূক্ষ্ম পার্থক্য অবশ্যই আছে, কিন্তু সাধারণ বোধের কাছে এরা এইভাবে ধরা দেন। আর সেখানে আত্মনের হয় মহৎ আত্মা, আত্মা বা বিজ্ঞানময় পুরুষের রূপ। আমরা শুধু একটু লক্ষ্য করে নেব, বিশেষ কিছু নয়। সেটি হচ্ছে ওই প্রকৃতির সপ্তপর্ব গতির কথা যখন বলা হয়েছিল, তখন এই বিজ্ঞানময় পুরুষের রূপটিকে সব শেষে একদম সপ্তম পর্ব হিসেবে বলা হয়েছিল। এখানে কিন্তু তাকে এই ঠিক চতুর্থ পর্বেই এনে রাখা হলো, এবং তার কারণ আগেই বলা হয়েছিল, সম্ভবত 91 পৃষ্ঠায়, এখন তো আমরা 95 পৃষ্ঠায় রয়েছি, এই 3-4 পৃষ্ঠা আগেই। কারণ সেখানে দেখানো হয়েছিল যে দেহ, প্রাণ, মন এবং সৎ চিত্তপোষ আনন্দ, এই দুটি পর্বের মধ্যে সংযোজক রূপে রয়েছে বিজ্ঞান। সেই জন্য সেটিকে শেষে আলাদা করে বলা হয়েছিল। আর এখানে একদম অনুক্রম অনুসারে, মানে আনুক্রমিকতা বজায় রেখেই চতুর্থ স্থানে বলছেন যে বুদ্ধির অতিশায়ী চেতনাতে প্রধান তত্ত্ব কি? হচ্ছে সত্য। সেই সত্যকে আমরা কথান্তরে বলতে পারি ঋতচিত। বেদ যাকে বলছেন সত্যং ঋতং বৃহৎ, একদম একসঙ্গে বলা হয়েছে। আর সেখানে আত্মনের আত্মা বা বিজ্ঞানময় পুরুষের রূপটি ধরা পড়ে। আর এই যে বিজ্ঞানময় পুরুষ, যে মহৎ আত্মা বা বিরাট সত্তা, এর উল্লেখ উপনিষদে বহু স্থানে আছে। আর একে ভূমাও বলা হয়েছে, এই কথাটুকু এতে পাদটিকায় শ্রী অরবিন্দই আমাদের জানিয়ে দিচ্ছেন। তাহলে এই প্রকৃতিস্থ পুরুষের এই যে 4টি প্রতিরূপ দেখা গেল, অতঃপর বলছেন যে সার্বজনীন পরম সুখের
বিশিষ্ট চেতনাতে আত্মনের হয় সর্বসুখময় বা সর্বভোক্তা ও সর্বজনয়িতা আনন্দময় পুরুষের রূপ। তাহলে এরপরে আমরা আসছি 95, হ্যাঁ 96। তাহলে এর পরের রূপে আসছে যে সর্বজনীন পরম সুখের বিশিষ্ট চেতনা যেখানে বিষয়, সেখানে আত্মনের যে রূপটি হচ্ছে সেটি হচ্ছে আনন্দময় পুরুষের রূপ। আর সেই আনন্দময় পুরুষ আবার কেমন? না সর্বসুখময় বা সর্বভোক্তা, সর্বজনয়িতা। লক্ষণীয় তিনটি বৈশিষ্ট্য, একটি একটির সঙ্গে একেবারে ওতপ্রোত। আত্মনের সর্বসুখময় আনন্দময় পুরুষ, যিনি আবার সর্বভোক্তা, সবকিছু ভোগ করেন এবং শুধু সবকিছু ভোগই করেন না, সর্বজনয়িতা, সবকিছুকে সম্ভূত করেন। তারপরে অনন্ত দিব্য আত্মজ্ঞান, তার কথা আসছে, যা একাধারে অনন্ত সর্ববিধাত্রী ইচ্ছা শক্তি অর্থাৎ চিত্তপোষ। তার বিশিষ্ট চেতনাতে আত্মন কোন রূপে প্রকাশ হন? সর্ববিদ চৈতন্য পুরুষ। তিনি বিশ্বের যোনি ও ঈশ্বর। তাহলে এখানে চিত্তপোষ স্বরূপকে বললেন যে অনন্ত দিব্য আত্মজ্ঞান, যেটি আসলে অনন্ত সর্ববিধাত্রী ইচ্ছা শক্তি, যাকেই তত্ত্বের ভাষায় বলা হয়েছে চিত্তপোষ, তার বিশিষ্ট চেতনায় আত্মন কি হচ্ছেন? সর্ববিদ। সর্ববিদ চৈতন্য পুরুষ তো তিনি বটেই, আর তিনি হচ্ছেন বিশ্বের যোনি, বিশ্বের সৃষ্টির মূল কথা ও ঈশ্বর। তাহলে সবশেষে রইলেন যে সৎ, একটু অর্ডারটাকে বদল করা হয়েছে, সেটা এখানে আলোচনার স্বার্থেই বলা যাবে। বিশুদ্ধ দিব্য অস্তিত্বের বিশিষ্ট চেতনাতে আত্মন তাহলে কোন রূপে আসছেন? আত্মন হচ্ছেন সৎপুরুষ বা বিশুদ্ধ ভাগবত সত্তা। মানবের প্রকৃত সত্তা সর্বান্তর্যামী, মহেশ্বরের সঙ্গে অভিন্ন। আর এই সর্বান্তর্যামী মহেশ্বরের সঙ্গে অভিন্ন বলে কি হচ্ছে? সে পরমাত্মার এই সব অবস্থার যে কোনোটাতে অধিষ্ঠিত হয়ে তার অভিজ্ঞতার অংশ নিতে পারে, যেটি প্রকৃত সত্তা। আর সেই প্রকৃত সত্তার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সেটি সর্বান্তর্যামী মহেশ্বর, মহান ঈশ্বর, যিনি ঈশ নামে অভিহিত হয়েছেন এই ঈশ উপনিষদে, সেই মহেশ্বরের সঙ্গে অভিন্ন। আর তার ফলে সে পরমাত্মার এই সব অবস্থার, যত কোটি যে 7টি অবস্থার কথা বলা হলো, সেই সব অবস্থার যে কোনোটিতে অধিষ্ঠিত হতে পারেন, কারণ এটা তো প্রতিরূপিত, নিজেকে প্রতিরূপিত করছেন আত্মন এই সপ্তপর্ব গতিতে, তাই না? সুতরাং সর্বত্রই যখন তিনি প্রতিরূপিত হচ্ছেন, তখন তিনি যে কোনো একটিতে অধিষ্ঠিত হয়ে অপরটির সঙ্গে তার অভিজ্ঞতা ভাগ করে নিতে পারেন, অভিজ্ঞতার অংশ নিতে পারেন। শারীর সত্তা থেকে সর্বানন্দময় সত্তা অবধি, একেবারে তার মানে সেই দেহ থেকে শুরু করে আর একেবারে যখন শেষ আনন্দ, এই আনন্দময় সত্তা, ওই দৈহিক সত্তা থেকে আনন্দময় সত্তা পর্যন্ত, অর্থাৎ সেই শারীর সত্তা থেকে সর্বানন্দময় সত্তা অবধি তার যা ইচ্ছা সে তাই হতে পারে। যেহেতু আলোচনাটি চলছে প্রকৃতিস্থ পুরুষ বিষয়ে, সেই জন্যেই প্রকৃতির সর্বগতিতেই তার অনুস্যূত হবার সম্ভাবনা থেকে যাচ্ছে।
আর আনন্দময়ের মাধ্যমে চৈতন্য ও সৎপুরুষেও সে প্রবেশ করতে পারে। তাহলে তাকে যেভাবেই আমরা বলি না কেন, সর্বজনয়িতা আনন্দময়, সার্বজনীন, তিনি সকলের বিশিষ্ট চেতনায় উপস্থিত, তিনি সর্বান্তর্যামী, তিনি মহেশ্বরের সঙ্গে অভিন্ন, এইভাবে প্রকৃতিস্থ পুরুষের বিষয়ে আলোচনা করলেন। আমরা শুরুর দিকে একটু একটা কথা বলেছিলাম যে এই যে বিষয়টি, অর্থাৎ যেখানে ব্রহ্ম বিষয়ে বলা হচ্ছে, এই বিষয়ে তৈত্তিরীয় উপনিষদ আমাদের কাছে অনেক তত্ত্ব উপস্থাপিত করেছেন। আর সেখানেই বলার চেষ্টা করেছিলাম অন্তত যে ঈশোপনিষদ বহিরঙ্গ কলেবরে কিছু হ্রস্বতার কারণে এই সব বিষয়গুলি অত্যন্ত অল্প পরিসরে পরিবেশিত হয়েছে, যার ব্যাখ্যা আমরা পেতেই পারি তৈত্তিরীয় উপনিষদ থেকে। বিশেষ করে বলেই দিয়েছেন শ্রী অরবিন্দ তৈত্তিরীয় উপনিষদের, যেটি কৃষ্ণ যজুর্বেদীয় উপনিষদ। আমরা তো শুক্ল যজুর্বেদীয় সংহিত উপনিষদ, মানে সংহিতার অংশ, শুক্ল যজুর্বেদের সংহিতার যে 40তম অধ্যায়টি, অন্তিম অধ্যায়, সেখানেই এই স্বল্প মন্ত্র সমন্বিত উপনিষদের চরিত্র যেখানে রয়েছে, সেরকম সংহিতা হিসেবে আমরা এই উপনিষদকে পেয়ে থাকি। আর কৃষ্ণ যজুর্বেদের যে উপনিষদ রয়েছে সেটি হচ্ছে তৈত্তিরীয় উপনিষদ। আছে পৈপ্পলাদও আছে, তৈত্তিরীয় আছে। তার মধ্যে তৈত্তিরীয় উপনিষদের 3টি অধ্যায়, আর তাদের নাম হচ্ছে বল্লী। প্রথম হচ্ছে শিক্ষাবল্লী অধ্যায়, দ্বিতীয় হচ্ছে ব্রহ্মানন্দবল্লী অধ্যায়। সেই ব্রহ্মানন্দবল্লী অধ্যায়ের ভাগ আছে, প্রত্যেকটিরই ভাগ আছে, ভাগগুলির নাম হচ্ছে অনুবাক। এত কিছু না জানলেও আমাদের এইটুকু জানতে হবে শ্রী অরবিন্দের অনুসরণে যে ব্রহ্মানন্দবল্লী অধ্যায়ের যে 9টি অনুবাক আছে, তার প্রথম 6টিতেই এই বিষয়ে আলোচনা করা হয়েছে। আর তৃতীয়টি হচ্ছে ভৃগুবল্লী অধ্যায়। আমাদের ভৃগুবল্লী অধ্যায় এবং শিক্ষাবল্লী অধ্যায়, এর অনেক মন্ত্র আমরা জানি, না জেনেও জানি, মানে কোথা থেকে জানছি, কিভাবে জানছি, কোন প্রসঙ্গে জানছি জানি না, কিন্তু আমরা জানি। আমরা অনেক সময় এগুলি কণ্ঠস্থ করে ফেলি, কখনো সখনো বুদ্ধি, দুর্বুদ্ধি, নির্বুদ্ধি, অবুদ্ধি পুরস্সর তাদের কখনো কখনো প্রয়োগও করে ফেলি। তো সে যাই হোক, শ্রুতির কাছে ক্ষমা চেয়ে নিয়েই আমরা আপাতত শ্রী অরবিন্দ নির্দিষ্ট পথে এই ব্রহ্মানন্দবল্লী অধ্যায়, অর্থাৎ যেটি দ্বিতীয় অধ্যায় কৃষ্ণ যজুর্বেদীয় তৈত্তিরীয় উপনিষদের, তার প্রথম 6টি অনুবাক থেকে কিছু কিছু বিশিষ্ট পংক্তি, যেগুলি আমরা আজকে যেটুকু পাঠের চেষ্টা করলাম তার সঙ্গে একেবারে ওতপ্রোত, একেবারে সম্পৃক্ত। যেমন আমরা ব্রহ্মানন্দবল্লীতে প্রকৃতিস্থ পুরুষ প্রসঙ্গে, যে প্রকৃতিস্থ পুরুষ বিষয়ে আলোচনা করতে গিয়েই তো এই পাদটিকাটি দেওয়া রয়েছে। তো সে এই বল্লীর 6টি অনুবাকে উল্লেখ করেছেন। তার মধ্যে বিশেষভাবে আমরা কয়েকটি একটু অংশ দেখে নিই। যেমন প্রথম অধ্যায়ে একটি উপনিষদিক মন্ত্রের অংশই পাচ্ছি। আর এটা কিন্তু মনে রাখতে হবে যে উপনিষদের মন্ত্র বলে আলাদা কোনো মন্ত্র তেমন নেই, কারণ সম্পূর্ণত সব থেকে বেশি মন্ত্র তো রয়েছে ঋগ্বেদ সংহিতায়। কাজে সেই ঋগ্বেদের যে মন্ত্রগুলি, সেই সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, যারই হোক না কেন, সেইগুলি অন্যান্য উপনিষদেও বা সংহিতায়, ব্রাহ্মণে অনুসৃত হয়েছে।
যার জন্যে যে কোনো উদ্ধৃতি দিতে গেলে একটা সমস্যা হয় আমাদের মতো ব্রাত্যজনের, যে কোনো একটি পংক্তি যদি আমি বলি যে এই উপনিষদে রয়েছে, সেটি কিন্তু অভ্রান্ত সত্য না হতেও পারে, না হবার সম্ভাবনাই সমধিক। আর একজন কেউ বলতেই পারেন না এটি তো ওই উপনিষদে। তাহলে সমস্যার একটি নিরসন, সেটি হচ্ছে তিনি দুটি উপনিষদেই আছেন, কখনো কখনো তিনটি চারটি উপনিষদও। যাই হোক, সেসব জটিলতায় যাচ্ছি না। আমাদের সামনে এখন রয়েছে ব্রহ্মানন্দবল্লী অধ্যায়, যা কৃষ্ণ যজুর্বেদীয় তৈত্তিরীয় উপনিষদের অংশ। তার প্রথম অধ্যায়ে ব্রহ্মের লক্ষণ বলা হলো একটি যজুর মন্ত্রে। আর সেই যজুর মন্ত্রটি এখানেই, যজুর্বেদীয় উপনিষদের কথাই চলছে, সেখানে বলছেন সত্যং জ্ঞানম অনন্তং ব্রহ্ম। তাহলে এটা প্রায় ব্রহ্মের ডেফিনেশন দিয়ে দেওয়া হলো, এই একই কথা বলছেন শ্রী অরবিন্দও তাই বলেছেন যে সত্যং জ্ঞানম অনন্তং ব্রহ্ম। তাহলে ব্রহ্মের স্বরূপটি যদি আমি তিনটি মাত্র শব্দে প্রকাশ করতে চাই, সেই তিনটি শব্দ হবে সত্য, জ্ঞান ও অনন্ত। ব্রহ্ম সত্য, ব্রহ্ম জ্ঞান ও স্বরূপ, ব্রহ্ম অনন্ত। এটি হচ্ছে তৃতীয়, প্রথম মন্ত্র না, এটি আমরা তৃতীয় মন্ত্রে পাচ্ছি। আর প্রথম দিকে ওই যে দেহ, প্রাণ, মন তাদের কথা বলা হয়েছিল, সেই অন্নময় কোষ, প্রাণময় কোষ, তার কথা প্রথমে দিকেও বলা আছে। যেমন দ্বিতীয় অধ্যায়ে বলা আছে অন্নাদ বৈ প্রজা প্রজায়ন্তে, অন্নের থেকেই প্রজা, প্রাকৃষ্টং জায়তে, তো প্রজা এই মানব গোষ্ঠী বা জীব গোষ্ঠী, প্রাণ গোষ্ঠী, মানে প্রাণই বলা যেতে পারে, তারা অন্যের থেকেই জাত হয়। তেমনি আবার তৃতীয় অধ্যায়েও বলা আছে প্রাণো হি ভূতানাম আয়ু, সেখানেও প্রাণময় কোষের কথা বলা হয়েছে, যে প্রাণই হচ্ছে ভূত, মানে জাতানাম, আনন্দেন জাতানি জীবন্তি যেমন বলা আছে, তেমনি প্রাণেন জাতানি জীবন্তিও বলা আছে, অন্নেন জাতানি জীবন্তিও বলা আছে। একই ধরনের মন্ত্র। এটা বললেই কেমন যেন আমাদের সবসময় মনে হয় যে মাস্টারমশাই যখন ছাত্রকে পড়ান, সেই শিষ্য বুদ্ধি সৌকর্যার্থে, তার যাতে বুদ্ধির গোড়া অবধি গিয়ে পৌঁছয়, একই কথা বারবার বারবার বলতে থাকেন, সব প্রসঙ্গকে একদম একই কথা সূত্রে গেঁথে দেন। আর এই গেঁথে দেওয়ার কারণেই বিষয়টি তার মধ্যে সঞ্চারিত হয়ে যেতে পারে। সেই জন্যে এই অন্নাদ বৈ প্রজা প্রজায়ন্তে বললেন, প্রাণো হি ভূতানাম আয়ু, এও যেমন বললেন, তেমনি আবার ব্রহ্মের লক্ষণ প্রসঙ্গে সত্যং জ্ঞানম অনন্তং ব্রহ্ম। আর তৃতীয়র পরে চতুর্থ অধ্যায়ে গিয়ে ওই একই কথা বলছেন, আনন্দং ব্রহ্মণো বিদ্বান ন বিভেতি কদাচন, যে আনন্দকেই ব্রহ্ম বলে জানবে, যিনি জানেন, যিনি বিদ্বান, এই জ্ঞান যার রয়েছে যে আনন্দই ব্রহ্ম, ওই সেই সত্য জ্ঞান অনন্ত ব্রহ্ম, তার থেকেই যেন আরো ব্যাখ্যা প্রসঙ্গে এই অংশগুলিতে চলে আসছেন, যে আনন্দকেই যিনি ব্রহ্ম বলে জানেন তিনি কখনো ভীত হন না, কোনো বিষয় থেকেই তিনি কখনো পশ্চাৎ অপসরণ করেন না। আবার সেই বিজ্ঞানের কথাও বলা হয়েছে, বিজ্ঞান যে অবস্থা, বলছেন পঞ্চম অধ্যায় সেটি বলা আছে, বিজ্ঞানং ব্রহ্ম চেদ বেদ, এটিও জানবে যে বিজ্ঞানং ব্রহ্ম। তাহলে আমরা কি কি পাচ্ছি এখানে? ওখানে সত্যং ব্রহ্ম, জ্ঞানং ব্রহ্ম, অনন্তং ব্রহ্ম যেমন একসঙ্গে খুব কনসাইজ প্রসেসে বলা হয়েছিল, তাদেরই ব্যাখ্যা করে বলা হলো আনন্দং ব্রহ্ম, বিজ্ঞানং ব্রহ্ম। আর
সৃষ্টি বিষয়ে, সৃষ্টি তত্ত্বটি বলছেন ষষ্ঠ অধ্যায়ে এসে। সো অকামায়াতা, স বলতে এখানে পরমাত্মা প্রসঙ্গে আলোচনাটি হচ্ছে। আমরা তো মাঝে মাঝে একটু দুটো ওই পল্লবগ্রাহিতা আমাদের যেখানে নিয়ে যায় সেটুকু দেখে নেওয়ার চেষ্টা করছি। সো অকামায়াত, তিনি চাইলেন, তিনি কামনা করলেন, পরমাত্মা স্বয়ং কামনা করলেন কি? বাহুস্যাং প্রজায়েতি, বাহুস্যাম, আমি বহু হব, বহু হতে চাই। কেন? প্রজায়েয়, প্রজা সৃষ্টির জন্য আমি এক, আমি বহু হতে চাই। তিনি এই বহু হবার কি পদ্ধতি সেটি উপনিষদকার বলে দিচ্ছেন। সা তপো অতপ্যত, তিনি সেই পরমাত্মা, তিনি তপস্যা করলেন। সা তপস্তপ্ত্বা ইদং সর্বম অসৃজত, তিনি তপস্যা করে, লক্ষণীয় বিষয়, পরমাত্মা তিনিও তপস্যা করছেন বহু হবার জন্যে। আমরা বৈদিক মন্ত্রেও দেখেছি অনেক জায়গায়, একাংস্যাদ বিপ্রা বহুধা বদন্তি, দেবতারা একই, একজনই, তারা বহুধা বদন্তি, তারা বহু হয়ে থাকেন। যেখানে আদিত্য পরত্বে বা সূর্য পরত্বে বৈদিক দেবসংঘের ব্যাখ্যা করা হয়েছে, সেই প্রসঙ্গে এগুলো বলা হয়েছিল। তো যাই হোক, আমরা এখন উপনিষদের কাছে এসেছি। তাই বলছেন ইয়দিদং কিঞ্চ তৎসৃष्ट्वा তদেবানুপ্রাবিশৎ, এই যে কথাগুলি এখানে বললেন শেষ পর্যন্ত আজকের এই প্রকৃতিস্থ পুরুষের আলোচনায়, ঠিক সেই কথাগুলি শুধু একটু দেব ভাষায় বলা হয়েছে। বলছেন ইয়দিদং কিঞ্চ, এখানে যা কিছু রয়েছে, সেই যৎকিঞ্চিৎ জগত্যাং জগৎ, এখানে যা কিছু রয়েছে সেই সব তিনি সৃষ্টি করলেন, করে তৎ সৃष्ट्वा, তাকে সৃষ্টি করার পরে তৎ এব অনুপ্রাবিশৎ, তার মধ্যেই প্রবেশ করলেন। এই শেষ কথাটি আমরা যেখানে পড়ে এলাম সেখানে তো এই কথাই বললেন যে শারীর সত্তা থেকে সর্বানন্দময় সত্তা অবধি তার যা ইচ্ছা, তার সেই পরমেশের যা ইচ্ছা সে তাই হতে পারে, এবং আনন্দময়ের মাধ্যমে চৈতন্য ও সৎপুরুষেও সে প্রবেশ করতে পারে। এইভাবে ঈশোপনিষদের ব্যাখ্যায় অনায়াসে আমরা কৃষ্ণ যজুর্বেদীয় তৈত্তিরীয় উপনিষদের ব্রহ্মানন্দ বল্লী, না আনন্দ স্বরূপ ব্রহ্ম বোঝাই যায়, যা বলতে চেয়েছেন সেই ব্রহ্মানন্দ বল্লী অধ্যায়ের একটু সাহায্য নিলাম। সকলে ভালো থাকুন, প্রণাম। আমি সত্যি জানি না জয়ন্তিকা দিয়ে আসতে পেরেছেন কিনা, এসে থাকলে ক্ষমা চাইছি দিদি। ঠিক 9টা বেজে গেছে। মা ও প্রভুকে প্রণাম জানাই, ধন্যবাদ জানাই যারা এই পাঠচক্রে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অংশগ্রহণ করলেন। ধন্যবাদ এবং শুভরাত্রি জানিয়ে, মা ও প্রভুকে প্রণাম জানিয়ে আজকে আমাদের পাঠচক্রে এখানেই বিরতি টানছি। জয় মা, জয় শ্রী অরবিন্দ।